কারে বিশ্বাস করবেন? কে হবে আগামীর নেতা? আমাদেরকে স্বপ্ন দেখাবে। সব যেন কথার আড়ালে নিজেদের সুযোগ সুবিধা আখের গোছানোতে ব্যস্ত এনসিপির প্রথম সারির কেন্দ্রীয় নেতা যারা এমপি হয়েছেন বা হন নাই, প্রত্যেকের ক্যারেক্টার যদি আপনি বিশ্লেষণ করেন, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, এই দুইজন ছাড়া বাকিদের প্রত্যেককেই আপনি দেখবেন আঙুল ফুলা কলা গাছ। এর মধ্যে হান্নান মাসুদ, যার জন্য ফেরি মাঝপথ থেকে ঘুরে নিয়ে আসা হয়েছে, বিতর্ক গেল। আচ্ছা, এবার কাফি হুট করে আমাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার, তবে একটু কি বলা হয় যে ধরেন চাপা চোপাতে একটু বেশি মারেই, যাই হোক কন্টেন্টের বেলা এটা মানানসই ছিল, কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণ করছে। কেন? আসুন দেখে বিস্তারিত। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কাফির নিজ এলাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার, সেখানে একটি স্কুল হচ্ছে খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সরকারি, যে আপনার স্কুল কর্তৃপক্ষের দাবি হচ্ছে বিদ্যালয়ের জমির উপর রাতের আধারে রাস্তা নির্মাণ করা হয়েছে এবং এতে বাধা দিতে গেলে প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দিয়েছেন। এতদিন যাবৎ এনসিপিতে জয়েন করার আগ পর্যন্ত অ্যাজ এ সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটর কাফির পরিচয় ছিল, কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পরে তার দলীয় একটা শক্তি হয়েছে, একটা উইং হয়েছে। ক্ষমতায় বিএনপি থাকলেও এনসিপিকে বিএনপি প্রচুর সম্মান করে, ভয়ও পায়। নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক জিয়াকে প্যাকেট কইরা লন্ডন পাঠাই দেবে বলার পরেও বিএনপির যখন অবস্থান আমি বুঝছি, নাসিরুদ্দিন পাটোয়ারির মির্জা আব্বাসের ইস্যুতে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যখন মামলা করতে গেছে, মামলা নেওয়া হয় নাই, তখনই বুঝছি বিএনপি সরকার আসলে এনসিপিকে কি পরিমাণ সমীহ করে। উপরে উপরে হয়তো অনেকে অনেক কিছু বলে, বাট বিস্তারিত হচ্ছে এটাই। তো যার কারণে এনসিপি এই যে তাদের রাজনৈতিক একটা শিকড় মাটির গভীরে গাড়ছে, এমনকি সরকার কোথাও না কোথাও হয়তো অনেক নমনীয়তা পোষণ করছে, এগুলোকে আসলে পুঁজি কাজে কইরা কাফি কিন্তু এই ঘটনা ঘটাইছে বলে আপনার সেই বিদ্যালয় কর্তৃপক্ষের এটা তাদের অভিযোগ। এখন কাফির কাছ থেকে আমরা কি তথ্য পাচ্ছি? কাফি বলছে সে কারো জমি দখল করে নাই, তার দাবি হচ্ছে তিনি প্রকৃত মালিকের কাছ থেকে আইনগতভাবে জমি কিনেছেন। ওই জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা ছিল, আদালতের রায়ের ভিত্তিতেই জমি হস্তান্তর হয়েছে এবং নিজের জমিতে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করছেন। ফ্যাক্ট কিন্তু জমি দখল না, ফ্যাক্টটা হচ্ছে রাস্তা নির্মাণের জন্য সে যেই জমিগুলা ব্যবহার করছে, যাদের তাদের জমিগুলা তিনি কিনছেন কিনা, কিনেন নাই। অর্থাৎ যে কোনো জায়গায় একটা জায়গার ভ্যালু তৈরি হয় আপনার রাস্তার উপরে। তো কাফি যেই জায়গাটা কিনছে, এটার রাস্তা না থাকায় সে নিজে এখন একটা রাস্তা তৈরি করতেছে। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য হলো জমিটি এখনো সেই স্কুলের নামেই রেকর্ডকৃত এবং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল তারা বিচারাধীন অবস্থায় আছে। তাদের মতে আপিল নিষ্পত্তির আগেই ওই জমিতে রাস্তা নির্মাণ করা উচিত ছিল না। বিষয়টি প্রশাসনের নজরে এই মুহূর্তে আছে। তো এখন পর্যন্ত কোনো আদালত বা সরকারি তদন্তে যে জমি দখলের বিষয়টা নিয়ে একটা সাংঘর্ষিক অবস্থান আজ চূড়ান্তভাবে সামনে আসে নাই। তো এই মামলা বিশাল একটা জটিল। তবে আমার কাছে মনে হয়েছে কাফি চাইলে অন্য জায়গায় জায়গা কিনতে পারতো। একটা স্কুল কর্তৃপক্ষের জায়গা, এটা নিয়ে একটা মামলা চলমান, এটা তো একটা মানে জনকল্যাণমূলক কর্মকাণ্ড। একটা স্কুল হয়তো তারা জায়গাটা বাড়াচ্ছে খেলার মাঠের জন্য বা সামহাও যে কোনো কিছু একটা হয়তো বা আছে। তো সেই ক্ষেত্রে কাফির অন্তত এই জায়গাতে হাত দেওয়া উচিত হয় নাই। অন্য জায়গায় জায়গা কিনতাম, আবার রাস্তার সাথে টাকা তো আছেই, অনলাইন থেকে তো ভালোই কামাই করি আমরা যারা আছি, আমরা তো জানি। তো সেই ক্ষেত্রে ওই জমিটাই কেন নিতে হবে? এগুলো ওজন নষ্ট করে। দেখা যাক কি হয়। ভালো থাকবে।